আরবে প্রত্যেক গোত্রের ছিল স্বতন্ত্র বসবাস। কেননা আরব হলো মরুভূমি ও পাহাড় পর্বতের দেশ। বিরাট জনবসতি কিংবা শহর নগর গড়ে ওঠা তাই সম্ভব ছিল না সেখানে। এমনকি সাধারণ লোকালয় গড়ে ওঠাও ছিল অসম্ভব। কোথাও একটু পানির খোঁজ কিংবা সবুজের সামান্য আভাস পাওয়া গেলে সেখানে তাঁবু টানিয়ে নেমে পড়ত মরুভূমির জাহাজে ভেসে বেড়ানো পুরো দল। এভাবে গড়ে উঠত ক্ষুদ্র একটা বস্তি, যার স্থায়িত্ব নির্ভর করত পানি ও সবুজ ঘাসের উপর। মক্কাবাসীদের এই ছিল জীবনধারা। আশেপাশের বস্তিগুলোরও ছিল একই অবস্থা। নিয়মতান্ত্রিক কোনো রাজা বা রাজ্য ছিল না মক্কায়। বড় বড় গোত্র থেকে 10 সদস্যের নির্বাচিত পঞ্চায়েতেই স্থানীয় বিচার ও শাসন পরিচালনা করত। পবিত্র কাবাগৃহের তত্ত্বাবধায়কও নিযুক্ত হতো তাদের মধ্য থেকে। দীর্ঘকাল ধরে বহাল ছিল এই আন্তঃগোত্রীয় ব্যবস্থা, যা মক্কাবাসীদের কাছে অলিখিত বিধানের মর্যাদা লাভ করেছিল। এর মধ্যে মক্কায় একবার বাইরের হানাদার বাহিনীর হামলা হলো। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ হাশিম তাদের সফল মোকাবেলা করলেন এবং বিপর্যস্ত হানাদার বাহিনীর যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে প্রাণ রক্ষা করল। মহাসংকটকালের এই বীরত্বপূর্ণ ও সাহসী ভূমিকার মাধ্যমে হাশিম গোত্রীয় বীরের মর্যাদা লাভ করেছিলেন এবং মক্কায় তার একক নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল। এমনকি মক্কাবাসীদের কাছে হাশিমিদের এই অনন্য মর্যাদা উত্তরাধিকার স্বীকৃতি লাভ করেছিল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা হযরত আব্দুল্লাহ 24 বছর বয়সে বিবি আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আরবের অভিজাত গোত্রের অভিজাততম হাশিমি পরিবারের এই বিবাহ বেশ ধুমধামের সাথেই সম্পন্ন হল। গুণ ও চরিত্র মাধুর্যে বিবি আমেনা ছিলেন মক্কার সম্ভ্রান্ত নারী সমাজের আদর্শ। স্বর্গীয় সৌন্দর্যের এক জ্যোতির্বলয় বিরাজমান ছিল তাকে ঘিরে। তাই ছোট বড় সকলেই সশ্রদ্ধ সম্বোধন করত তাকে। এক অনাবিল দাম্পত্য সুখের মাঝে উভয়ের দিন গুজরান হতে লাগল। কিন্তু নিয়তি বড় নির্মম। সুখ ও শান্তির নিরবচ্ছিন্ন অবকাশ দিতে রাজি নয় কাউকে সে। তাই সুখের পায়রা ডানা মেলতে না মেলতেই নির্মম নিয়তির এক ঝাপটায় মুখ থুবড়ে পড়ল মাটিতে। দুঃখের কালো ছায়া নেমে এলো বিবি আমেনার কুসুম উদ্গত জীবনে। স্বামী আব্দুল্লাহ ব্যবসা উপলক্ষে সফরে বের হলেন, কিন্তু ফিরতি পথে মদিনায় পৌঁছে এমন অসুস্থ হয়ে পড়লেন যে প্রাণ সংশয় দেখা দিল এবং সত্যি সত্যি তার শেষ সময় ঘনিয়ে এলো। আর সব মানুষের মতো তাকেও সাড়া দিতে হলো পরপারের ডাকে। মাত্র 25 বছরের তাজা যুবক আব্দুল্লাহ তখন। বিধাতার কি রহস্যলীলা! স্বপ্নের পুষ্পগুলি প্রস্ফুটিত হওয়ার পূর্বেই বিদায় নিলেন আমেনার জীবন মালঞ্চের মালাকর। হাই আব্দুল্লাহ! আগামীকাল যার শুভাগমনে ধন্য হবে মানব সমাজ, ধন্য হবে বিশ্বজগৎ। তার পিতৃত্বের মহাগৌরব ললাটে ধারণ করেও চোখ দুড়িয়ে একটি বার দেখে যাওয়া হলো না তাকে। আব্দুল্লাহকে জানতেন যে বিবি আমেনার গর্ভে তার রেখে যাওয়া অঙ্কুর সুশীতল ছায়ার মহাবৃক্ষ হবে একদিন। অশান্ত মানবতা যার আশ্রয়ে ছুটে আসবে শান্তির সন্ধানে, মহামুক্তির আকুতি নিয়ে। যে গৃহকোণ থেকে উচ্চারিত হবে সত্যজলের পবিত্র গঙ্গা এবং নিবারিত হবে লক্ষ কোটি তৃষ্ণার্ত আত্মার মহাসত্য সন্ধানের তৃষ্ণা, সে গৃহের গৃহী নিজে বিদায় হলেন আত্মার অনন্ত পিপাসার অসীম বেদনা নিয়ে। অকাল বৈধব্যের চিতায় দগ্ধ বিবি আমেনার শোকাহত হৃদয়ের রক্তক্ষরণ সে তো স্বাভাবিক, কিন্তু শতবর্ষের প্রান্ত সীমায় পুত্র শোকে আব্দুল মুত্তালিবের করুণ অবস্থা ছিল বর্ণনাতীত। সবার ছোট হলেও আব্দুল্লাহ ছিলেন তার প্রিয়তম পুত্র। সুতরাং এমন পুত্র শোক যার কলিজায় বিঁধেছে তার পক্ষেই শুধু সম্ভব এর গভীরতা অনুভব করা।
নির্জন মরুভূমিতে আব্দুল মুত্তালিব যখন রাতের তারাভরা আসমানে ব্যথাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, তখন হয়তো তিনি আসমানে যিনি আছেন নীরব ভাষায় তাকে বলতেন, বুড়ো বাবার কলজে পোড়া গন্ধ কি তোমার এতই ভালো লাগে হে জগৎ নিয়ন্তা? নইলে তরতাজা পুত্রকে আমার কেন ছিনিয়ে নিলে এমন বয়সে, এমন ভাবে? তার আগে যদি আমাকে তুলে নিতে, তাহলে তো পুত্র শোকের এই নরক যন্ত্রণা আমাকে ভোগ করতে হতো না। আর তো পারি না প্রভু, এবার সাঙ্গ করে তোমার এই কৌতুক লীলা। নিভিয়ে দাও আমার জীবন প্রদীপের এই নিভু নিভু শেখা। কিংবা হয়তো তার অনুযোগ ছিল আরো করুণ, আরো মর্মস্পর্শী, যা প্রকাশ করার যথাশব্দ মানুষের ভাষায় আজও তৈরি হয়নি। তাই শুধু প্রার্থনা করি, হে বিধাতা, এমন পুত্রসুখ কোনো কালে, কোনো দেশে, কোনো মানুষকে আর দিও না তুমি। একদিকে ছিল বৃদ্ধ আব্দুল মুত্তালিবের এমন করুণ অবস্থা, অন্যদিকে বিধাতার ইঙ্গিতে ফেরেশতার লোক থেকে যেন ভেসে আসছিল এই সুমধুর সান্ত্বনাবাণী, শান্ত হও বৃদ্ধ, শান্ত হও। বিধাতার অসীম করুণা সম্পর্কে কেন তোমার এত নিরাশা? কেন এমন ধৈর্যচ্যুতি? কত বড় সৌভাগ্য তোমার অপেক্ষায় রয়েছে জানো তা? অন্তর্দৃষ্টি মেলে দেখো, ললাটে তোমার এক অক্ষয় তিলট এঁকে দেওয়ার জন্য ভগবানের কৃপায় কি বিপুল আয়োজন চলছে স্বর্গরাজ্যে, যে নূরের রোশনীতে দূর হবে গোটা আরবের অন্ধকার। তোমারই ঘরে যে হবে সে নূরের প্রথম উদ্ভাস। পূর্ণিমার চাঁদ হয়ে সুদূর ভারত ভূমিকেও আলোর বন্যায় ভাসিয়ে দিবে যে নৌ হেলাল। তার শুভোদয় লগ্ন যে সমুপস্থিত, যে মুক্তিদূতের আবির্ভাব প্রতীক্ষার প্রহর গুনছে বিশ্বজগৎ, তিনি যে তোমারই ঘরে আসছেন শিশু জাদুকর হয়ে। যে মুয়াজ্জিনের কণ্ঠবাণী সাফা পাহাড়ের চূড়া থেকে হিমালয়ের পর্বত শৃঙ্গে প্রতিধ্বনিত হবে, তিনি যে তোমারই বংশধর, যার পবিত্র নামের নূর নুরানিয়াতে তোমারও নাম হবে চির উজ্জ্বল, চির অমর। তিনি যে আসছেন তোমারই ঘরে, তোমার পুত্রবধূর কোলে। এ মহা সৌভাগ্যের বিনিময়ে পুত্রশোকের ক্ষুদ্র কোরবানিতে কেন তোমার এত কুণ্ঠা, এত অনুযোগ?